যে কোনো শুভ কাজে আমরা প্রদীপ জ্বালাই, মন্দিরে প্রদীপ জ্বালাই, তুলসী তলায় প্রদীপ জ্বালাই, যে কোনো শুভ কাজে প্রদীপ জ্বালাই। আলো নেবানোটা আমাদের কাছে অশুভ। তোমরা যে বাচ্চাদের বার্থডে করো সেটা অশুভকে ডেকে নিয়ে আসো। বার্থডেতে যে আলো নেবাও, মোমবাতি নেবাও, সেটা অমঙ্গলকে ডেকে নিয়ে আসা হয়। যারা ভারতীয় নিজেকে বিশ্বাস করবে, ভারতবর্ষের মানুষ যারা রাষ্ট্রকে মানবে, যারা দেশকে মানবে, যারা ধর্মকে মানবে, তারা কখনোই মোমবাতি নেবাবে না, তারা প্রদীপ জ্বালাবে। ঘিয়ের প্রদীপ জ্বালাবে ছেলের মঙ্গলের। যতদিন ছেলে মেয়ের বয়স, 11 বছর বয়স হয়তো 11টা প্রদীপ জ্বলবে। কারা জ্বালাবেন? গুরুজনেরা জ্বালাবেন। একটা করে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ভগবানকে দেখিয়ে বলবেন আমার এই বাচ্চাটার জন্য শরীর ভালো থাকে, মন ভালো থাকে, ইত্যাদি ইত্যাদি। আলোর দেশ ভারতবর্ষ, আলোয় ভরা দেশ, জ্যোতিতে পরিপূর্ণ দেশ এই ভারতবর্ষ। মাগো বারবার বলি, প্রদীপ নেবাবে না, প্রদীপ জ্বালাবে। অশুভকে ডেকে নিয়ে আসবে না, তোমার ছেলের ভালো হবে না। অন্ধকার কামনা করে হ্যাপি বার্থডে হয়? অশুভ। আলো নিভিয়ে দেওয়া অশুভ, প্রদীপ নিভিয়ে দেওয়া অশুভ না। যতদিন বয়স অত বড় তত কেজি কেক হবে। কেক খাও, আমার আপত্তি নেই, তোমার পয়সায় তুমি খাবে, কিন্তু কেক কাটতে হবে কেন? আমাদের জন্মতিথিতে কেক কাটা হয় না। কি করা হয়? যতদিন বয়স ততগুলো প্রাণীকে বাঁচাবে। এগুলো জানো, তোমরা জানো সবই, তবু বলছি। ততগুলো প্রাণীকে বাঁচাবে। যদি বাচ্চাটা 11 বছর বয়স হয়, তাহলে 11টা মাছকে কিনে, জ্যান্ত মাছকে কিনে জলে ছেড়ে দেবে। যে 11টা মাছ জলে চলে যাবে, তোমার ছেলেকে আশীর্বাদ করতে করতে যাবে, তোর জন্য আমাদের প্রাণ ফিরে পেলাম, তোর আয়ু অনেক বেড়ে যাক। অবলা প্রাণীর আশীর্বাদে মঙ্গল হয়। 11টা পাখি কিনে আকাশে ছেড়ে দেবে, 11টা প্রাণীকে বাঁচাবে। সেদিন মাছ মাংস কাটবে না, হত্যা করবে না, ছুরি চাকুর ব্যাপার চলবে না। ওই প্রথমেই চাকু দিয়ে কেক কাটা, তারপর চাকু দিয়ে মুরগি কাটা, মাংস কাটা, খবরদার না। সেদিন ভগবানকে পায়েস ভোগ দিয়ে তার মধ্যে ঘি দেবে। ঘি দিলে কি হয়? আয়ু ঘৃতমিতি। ঘি খেলে আয়ু বাড়ে। জন্মতিথিতে ঘি খেতে হয়, রোজই খেতে হয় ঘি। এখন আমরা খাই না ভেজাল বলে, অম্বলায়, কিন্তু ঘি খেলে আয়ু বাড়ে। তাহলে পায়েস দেওয়া ঘি, পায়েস হচ্ছে পরমান্ন, ভগবানের প্রসাদ। পায়েস দেওয়া ঘি ভোগ দেবে, সেই ঘি বাচ্চাকে খাওয়াবে। ততটা প্রদীপ জ্বালাবে আর ততটা প্রাণীকে জীবন দান করবে। তোমার মঙ্গল হবে হবে হবে। এই দেশের নাম ভারতবর্ষ। চলো আমরা ভারত মাতার একটু জয় দেই। বলে ভারত মাতা কি, বলে ভারত মাতা কি, ভারত মাতা কি। সাধু কৃপায় আমরা ভগবান পাই। ভারতবর্ষ সাধুর দেশ। তুমি যে কোনো প্রান্তরে যাবে, তুমি সাধুর বাসস্থান পাবে। আমি জানো, যেখানে বেড়াতে যাই, কোথায় কোন মুনি তপস্যা করেছেন, কি গভীর জায়গা, এখনো জায়গা গেলে এখনো গা ছমছম করে। মুনি ঋষির তপস্থলী খুব দূরে নয়, কাছাকাছি সব আছে। এখনো গড়ির শরীরে ছমছম ছমছম করে, এমন সব জায়গা আছে। আমি জানি, আমি গেছি, যাই সেখানে। সেসব পবিত্র স্থান এখনো গেলে ভালো লাগে, তবে খুব বেশি দিন থাকবে না। কলির প্রভাব তো, সেসব জায়গায় গেস্ট হাউস হয়ে যাচ্ছে, বাইরের লোক চলে যাচ্ছে, বসে আড্ডাই আর কি, হা হা, মোবাইল, ট্যাব, ল্যাপটপ নষ্ট হয়ে যাচ্ছে। তবু আছে চমৎকার চমৎকার জায়গা। এবং কোনো ওই যে হিন্দু বৈষ্ণব এরকম কোনো ব্যাপার নাই রে। বৈষ্ণবের জায়গা, শাক্তের জায়গা, শৈবের জায়গা। বিজয়কৃষ্ণ গোস্বামীর আশ্রম কোথায়? অনেক আছে। একটা আশ্রম আছে কামাখ্যায়। যারা কামাখ্যা গেছো তারা জানো। কামাখ্যায় যাও, বিজয়কৃষ্ণ গোস্বামীর আশ্রম আছে, এবং রাত্রেবেলা বেরোতে না করে, বাঘ আসে।
আমরা যে গেস্ট হাউসটায় ছিলাম বগলা মন্দিরের কাছে, মাঝে মধ্যেই যাই আমি, আসামে গেলেই একবার মাকে দেখতে যাই। আমাদেরকে বললো রাত্রে ছাদে যাবেন না। কেন? বলে বাঘ আসে। কি করে বোঝো? বলে যে বালি রাখা থাকে ছাদের মধ্যে, বাঘের পায়ের ছাপ থাকে। আচ্ছা, আমাদের না করে দিল। বনদুর্গায় গেছি, গন্ধ। পূজারীকে জিজ্ঞেস করলাম, বললো আমরা তো বেলা 2টো বাজলি বন্ধ করে চলে যাই, আর এখানে কেউ আসি না। তপস্থলী, স্বামী নিগমানন্দের তপস্থলী কামাখ্যায়, ভুবনেশ্বরীর কাছে। কামাখ্যা মন্দির পার হয়ে যেতে হয়, হাঁটতে হাঁটতে। চমৎকার জায়গা, ভারী সুন্দর। তবে এখন এত হোটেল হয়ে যাচ্ছে, এখন তো বেড়াবার জায়গা, টুরিস্ট স্পট হয়ে, সাধনস্থলী আর থাকছে না। কলির প্রভাব তো। তারাপীঠ যেমন দেখিস না, খালি হোটেল আর হোটেল, মা ঢাকা পড়ে গেল। বেনারস যেমন ছিল, এখন তো অপূর্ব সুন্দর। বেনারসে এত মন্দির আমরা জানতামই না। কতবার বেনারস গেছি, বলে বাবাকে দেখে চলে এসছি। এত যে ছোট ছোট মন্দির আছে, সব বাড়ির আড়ালে ঢাকা পড়ে গেছিল, সব ভেঙে বার করে দিয়েছে, দিয়ে সুন্দর সুন্দর ছোট ছোট মন্দির। কত মন্দির বেনারসে। যাও বেনারসে গিয়ে দেখো, তীর্থনগরী চমৎকার। ত্রিলঙ্গ স্বামী বেনারসে ছিলেন, শ্যামাচরণ লাহিড়ী বেনারসে ছিলেন, গম্ভীরানন্দ সরস্বতী বেনারসে ছিলেন, গম্ভীরানাথ বেনারসে ছিলেন। বেনারস তপভূমি প্রচুর। আরো 2-3টে নাম বললাম, 300-500 হবে। ঠাকুর রামকৃষ্ণ বেনারস যেতেন। আগেকার দিনের মায়েরা কিছু হলেই কাশিবাসী হব, বুঝতেন না? আমার কাশিতে দিয়ে আয়, আমি কাশিবাসী হব। তেমনি কামাখ্যাও কত তীর্থস্থান, বিভিন্ন। শুধু কামাখ্যা কেন রে, আমরা ভারতবর্ষ জুড়ে কত তীর্থস্থান, কত মহাপুরুষের বাস, কত সাধু সন্ত। এদের তপস্যার ফল আমাদের জন্য রেখে গেছেন, সেই পথ আমাদের জন্য রেখে গেছেন। শুধু আমরা পথটা ছেড়ে দিচ্ছি, এটাই দুঃখের কথা। সাধুর পথই আমাদের পথ, মহাজনের যেই পথ তাতে হব অনুরোধ, পূর্বাপর করিয়া বিচার। সাধুর ফেলে যাওয়া পথই আমাদের পথ। আমরা যে পথে যাচ্ছি, ছেলেমেয়েরা যে পথে যাচ্ছে, ওই ছেঁড়া প্যান্ট আর ছোট জামা, এ পথটা আমাদের পথ নয় রে। শরীর দেখানোটা আমাদের পথ নয়, দেহ ভোগটা আমাদের পথ নয়, অত মদ মাংস আমাদের পথ নয়। এই যে সুন্দর সুন্দর ব্যাখ্যা রয়েছে তার জন্য মহতের সঙ্গ করে, সাধুর চরণাশ্রয় করে, সাধুর পায়ের কাছে বসে তার কাছে প্রশ্ন জিজ্ঞাসা করে। স্বার্থের জন্য সাধুর সঙ্গে ঘোরা নয়, স্বার্থের জন্য গুরুদেবের সঙ্গে ঘোরা নয়, ভজন শেখার জন্য ঘোরা। গুরুদেবের সঙ্গে থেকে তার কাছে প্রশ্ন জিজ্ঞাসা করে ভজনের পথ থেকে অগ্রসর করা। গুরুদেবের পেছনে থাকলে কি হয়? সাধুর গায়ের বাতাস যদি আমার গায়ে লাগে, আমার জীবন পবিত্র হয়ে যায়, দেহ পবিত্র হয়ে যায়। তার জন্য সাধু গেলে তার পেছন পেছন আমরা চলি। সাধুর গায়ের বাতাস আমাদের গায়ে লাগলে আমাদের দেহ পবিত্র হয়ে যায়। বলে সাধুর দোষ যেটা দেখো চোখে পড়ে, তো কাছে থাকলেই দোষ চোখে পড়ে। বলে ওটা ধরতে নাই। তোমার সামনে এক বাটি দুধ রাখা আছে, দুধে 5টা মাছি পড়লো, কি করবে? দুধটা খাবে? কি করবে? দুধটা ফেলে দেবে। মাছি পড়ে গেছে, এক বাটি দুধ ফেলে দেবে। এক বাটি ঘি রাখা আছে, তার মধ্যে 5টা মাছি পড়েছে, কি করবে? মাছিটা ফেলে দেবে, ঘিটা ফেলবে না। কেন? মূল্যবান তো। আমাদের ক্ষেত্রে যেটা চট করে দোষ লাগে, সাধুর ক্ষেত্রে উভয়ের দোষ লাগে না, দেখতে নাই, করতে নাই, মাছিটা ফেলে দিতে হয়। সাধুকে এভাবে দোষ দেখতে নাই, এই সাধুর এটা দোষ, এই সাধুর এটা দোষ। আরে ভাই, ঘি ওটা, সাবধান, মাছিটা ফেল, সাধুকে ফেলিস না। মাছিটা ফেলে দে, সাধুর দোষ দেখিস না, ওর থেকে বেশি দোষ তোর আছে। রবীন্দ্রনাথের নিন্দা করা সোজা, রবীন্দ্রনাথ হয়ে দেখা দেখি। রবীন্দ্রনাথের অনেক নিন্দা করতে পারি আমরা, রবীন্দ্রনাথ হতে পারি? নেভার, একটাই হয়েছিল। তেমনি সাধুর নিন্দা করা সোজা, এই সাধুর এটা, এই সাধুর ওটা, ওই সাধুর ওটা। সাধুটা হয়ে দেখা না বাপু। এই রামদেব বাবা এই করেছে, রামদেব বাবা হয় দেখি, হয়ে দেখা না। কেমন পারিস?
কত লক্ষ লক্ষ মানুষকে সুস্থ করছেন, কত মানুষের উপকার করছেন, কত ইউনিভার্সিটি, কত ঔষধ তৈরি করছেন, কত মূল্যবান জিনিস আমাদের সামনে সস্তায় এনে দিচ্ছেন। আমাদের দেশের পয়সা দেশে থাকছে, তার ভালো দিকটা দেখবি না? কৃষ্ণের কাপড় চুড়িটাই দেখবি, দ্রৌপদীকে বস্ত্র দেওয়াটা দেখবি না? আমাদের দুর্ভাগ্য, আমরা নেগেটিভ আলোচনাটাই বেশি করি। ঘি ফেলতে নাই রে, ঘিয়ের মাছিটা ফেলে দিতে হয়। গুরুদেব শিষ্যকে আয়না দিলেন, আয়না দিয়ে বললেন এই বেটা আয়নাটা নে। কি হয় গুরুদেব বলে, যার সামনে ধরবি তার দোষ দেখতে পারবি। শিষ্য আয়নাটা নিয়ে গুরুদেবের সামনে ধরেছে। এবার দেখছে বাবারে গুরুদেবের কি রাগ, কি রাগ করে গুরুদেব, খুব রাগী বাবা আমার গুরুদেব। বাড়িতে গেছে, বাড়িতে গিয়ে ওর বাবার সামনে ধরেছে। বাবার কি টাকার লোভ, মায়ের সামনে ধরেছিস, মাটা পয়সা দেয় না, কিটকিট কিটকিট করে, খালি খালি পিটপিট করে মাটা, পড় ওঠ বস পড় পড়, এই কর সেই কর, এই খালি পিটপিট পিটপিট করে। মাটা ভালো না, যাকে যাকে তার সামনে ধরে। 1 মাস পরে এসেছে, এই গুরুদেবকে দিয়ে বলছে আপনি আয়নাটা ফেরত নিয়ে নেন। কেন রে? সবার দোষ দেখা হয়ে গেছে, আপনার দোষও দেখেছি। বললে হারে ছোড়া, সবার দোষ তো দেখেছিস, নিজের সামনে আয়নাটা ধরেছিস? বলি না তা ধরি নাই। ধর তো দেখি। যে নিজের সামনে ধরেছে দেখে সবার যা দোষ তার থেকে অনেক বেশি দোষ নিজের আছে, ধরে নাই আয়নাটা। তো সাধুর নিন্দে করার আগে আয়নাটা নিজের সামনে ধর, ধরে দেখ দেখি ওই দোষ তোর আছে কিনা, পরে সাধুর নিন্দে করিস। এই গুরুদেব এই খারাপ, ওই গুরুদেব ওই খারাপ, ওই সাধুর এই খারাপ, ওই সাধুর ওই খারাপ, হয়ে দেখা কেমন মুরদ আছে দেখি। কিছু করার মুরদ নেই, কিল মারার গোসাই। আমাদের ছোটবেলা পড়তাম আমরা, ভাত দেবার মুরদ নেই, কিল মারার গোসাই। করতে পারো না, কোনো ক্ষমতা নেই। কৃষ্ণ ইয়ে করেছিল, কাপড় চুরি করেছিল। কৃষ্ণ যে আগুন খেয়েছিল, তুই লম্ফের আগুনে মুখটা দে, পোড়া দেখি কেমন পারিস। কৃষ্ণ না হয় কালিওনাকে দমন করেছিল, তুই হেলে সাপ ধরে দেখা কেমন পারিস। কৃষ্ণ গোবর্ধন ধরেছিল, তুই থানির ধর, 7 দিন ধরতে হবে না, 7 ঘন্টা ধরে দেখা কেমন পারিস। কৃষ্ণ তো 7 দিন ধরে দেখিয়েছিল, তুই 7 ঘন্টা ধরে দেখা। থানির ধরে থাক দিবি বাহাতে 7 ঘন্টা, কেমন পারিস। পরে তোর ভলিনি লাগাবি, মুখ লাগাবি, কোনো কিছু করার মুরদ নেই, খালি সাধু নিন্দাই করে মর। মরণকালে বিপরীত বুদ্ধি হয় না, এই বিপরীত বুদ্ধি হচ্ছে। সাধুর সমালোচনা নয়, সাধুর পথই আমাদের পথ। মহাজনের যেই পথ তাতে হবে অনুরত। সাধু যা বলেছেন, যদি কোনো আচরণ তোমার খারাপ লাগে তুমি বুঝবে যে আমি বুঝতে পারছি না। শঙ্করাচার্য চলেছেন, তার পেছন পেছন তার শিষ্য চলেছে। তো মনে মনে ভাবছে যে গুরুদেব যা আমিও তো তাই, কি আর এমন, গুরুদেবের 2টা হাত, আমারও 2টা হাত। গুরুদেবের 2 পা 1 মাথা, আমারও তাই। গুরুদেব আলাদা কি, আমি গুরুদেব বলে বেশি বলবো। চলতে চলতে শঙ্করাচার্য, ভগবান শঙ্করাচার্য, শঙ্কর শঙ্কর সাক্ষাৎ গুরুদেব তো অন্তর্যামী। গুরুদেব চলতে চলতে গাছের পাতা ছিঁড়ে মুখে দিয়েছেন। নিম গাছের এতগুলো পাতা ছিঁড়েছেন। ও গুরুদেব বলে নিম পাতা খেতে হয়, আচ্ছা ঠিক আছে খাই। তো ও কটা নিম পাতা ছিঁড়ে মুখে দিয়েছে। আরেকটু এগিয়েছে, ইয়ে হচ্ছে, একটা গরু যাচ্ছে, ষাঁড় থপ করে গোবর পড়ছে। তো শঙ্করাচার্য খানিকটা গোবর নিয়ে মুখে দিয়ে দেন। গুরুদেব হলে গোবর খেতে হয় নাকি, ঠিক আছে। ও তো গুরুদেব হওয়ার শখ হয়েছে খুব, গুরুদেবও যাও তাই। খানিকটা গোবর নিয়ে চলতে চলতে একটা কামারশালা, গরম আগুন গরম করা হচ্ছে, লোহা। ভগবান শঙ্করাচার্য ঢুকেছেন, ঢুকে খানিকটা জ্বলন্ত লোহা নিয়ে মুখে দিয়ে দিয়েছেন। আস্তে আস্তে পিছায়, ওর চোখ তো কপালে উঠে গেছে। আস্তে আস্তে পিছায়। শঙ্করাচার্য বলতে, ওই বেটা তোমরা গুরুদেব হওয়ার শখ হয়েছে, হ্যাঁ বেটা আমি নিম পাতা খাই, তুমি নিম পাতা খাও, হ্যাঁ আমি গোবর খাই, তুমি গোবর খাও, বেটা খাইতে লাগো মা বটে একজন।
সাধুকে হাসি মজা করা সোজা, সাধু হওয়া খুব কঠিন। করে দেখা একাদশী নির্জলা ব্রত, একাদশীর দিন খুব তো করে রাত্রিবেলা হলেই লুচি তরকারি খুব করে খাও। হ্যাঁ, কিছু খাই না, কাঁচা লঙ্কাটা খাই। সাধুর মতো নির্জলা করে দেখা। নির্জলা ব্রত করে গিরিরাজ পরিক্রমা করছেন দুবার, 42 কিলোমিটার, একদিন না, দিনের পর দিন। সাধু যাও দেখে আসো বৃন্দাবনে গোবিন্দ কুণ্ডে, কি ত্যাগী মহাত্মা সব। ওই টুকরো কাপড়, ওই ছোট্ট কৌপিন, আর সর্বত্যাগী সাধক, সর্বত্যাগী সাধক। আমি প্রশ্ন করেছিলাম চৈতন্য দাদা, চৈতন্য বাবাকে, গোবিন্দ কুণ্ডে আছেন, দর্শন করে আসবেন গেলে, নবদ্বীপের ছেলে, খুব বড় লোকের ছেলে। আমি প্রশ্ন করেছিলাম, দাদা ঘুম পেলে কি করব? জপে বসলে ঘুম পায়, ঘুম পেলে কি করব? আমাকে শ্যামসুন্দর পণ্ডিতজি ব্যাসঘেরার রাধাকুণ্ডে আমাকে বলেছিলেন সরষের তেল দেবেন। তো আমি আঙ্গুল দিয়ে সরষের তেল দিয়েছি, চোখে ধরে, আধা ঘন্টা ঘুম কেটে যায়, আবার ঘুম আসে। তাই ওনাকে জিজ্ঞেস করলাম যে ঘুম পেলে কি করব? জপে বসে হাই ওঠে, ঘুম আসে, অনেকেরই আসে, কি করব? বললেন আপনার তো সরষের তেল দিলে ঘুম যায়, আমার তো যায় না, এমন পাপী দেহ। না আপনি কি করেন? বলে আমি বিছুটি পাতা গায়ে ডলে দিই, সারা গায়ে বিছুটি পাতার ডোলে গা ফুলিয়ে ফেলি। বেটা শরীর ঘুমাবি, ঘুম পাওয়াচ্ছি তোকে। আহ কি আদর্শ! লাঠি দিয়ে মেরে গা ফুলিয়ে ফেলি, গোবর্ধনের তটে দৌড়াতে শুরু করি। ওনার সঙ্গে থাকে কৃষ্ণদাস। কৃষ্ণদাস আমাকে বলছে, দাদা প্রভু জানেন উনি কি করেন? ঘুম পেলে ছাদের কার্নিশ দিয়ে হাঁটেন। কেন? ঘুমিয়ে পড়ে মরে যাই তাও আচ্ছা, নামমালা যেন হাত থেকে না যায়। ভারতের সাধু করে দেখা, এসি রুমে বসে গদিতে বসে ভজন হচ্ছে। মনোহর বাবা কনকনে রাত, কনকনে ঠান্ডা, আসনে ভজন করছেন। হঠাৎ করে দেখা যাচ্ছে উনি নাই। তখন ললিতা কুণ্ডের উপরে, গোবিন্দ কুণ্ডের উপরে বরফ জমত। এখন তো গরম, মানে শীত কমে গেছে, বরফের আস্তরণ ছিল। আসনে নাই নাই নাই, সারা রাত নাই, সেবক খুঁজছে। সকালবেলা উঠে দেখা গেল উনি গোবিন্দ কুণ্ডের গলা জলে দাঁড়িয়ে আছেন। বাবা আপনি গলা জলে দাঁড়িয়ে আছেন কেন? উঠে আসুন, উঠে আসুন। উঠে এলেন। বাবা গলা জলে কেন? দেহটা বড় পোশাকি হইয়াছে, দেহটা বড় পোশাকি হইয়াছে, একটু শাস্তি দিলাম। তার মানে কি আসনে বসে ঠান্ডা লাগছিল, জব করতে অসুবিধা হচ্ছিল। দেহ তো ঠান্ডা হয়েছে, ঠান্ডা বোধ দেখাচ্ছি, তো ঠান্ডা ছাড়াচ্ছি, ঠান্ডা জলে গিয়ে নেমে গেছে। এই ভারতবর্ষের সাধক চারিদিকে আগুন জ্বালিয়ে, ওপর দিকে আমি নিজের চোখে দেখেছি এটা, চতুর্দিকে আগুন জ্বলছে, ওপরে 44 ডিগ্রি টেম্পারেচার। উজ্জয়িনীতে বসে আছেন সাধক, দাও দাও করে আগুন জ্বলছে চারদিকে, পঞ্চতপা সাধন বলে একে। চারদিকে আগুন, ওপরে এক তাপ, চারদিকে 4 তাপ, এই পঞ্চতপা। সাধক বসে আছেন মাঝখানটায়, ঘন্টার পর ঘন্টা। আমরা রোদে দাঁড়াতে পারছি না, কি গরম, 44 ডিগ্রি চলছে, দাঁড়াতে পারছি না, ছায়া চলে যাচ্ছে, ছায়া খুঁজছি। আর সাধক নির্বিকার। আবার আগুন কমে গেলে আবার ঘুটে দিয়ে যাচ্ছে, ওরা কান্ডা বলে, বড় বড় ঘুটে দিয়ে যাচ্ছে, আগুন জ্বলছে, মাঝখানটা দাঁড়িয়ে আছে, বসে সাধন করছে ঘন্টার পর ঘন্টা। কে দেখছে না দেখছে কোনো খেয়ালই নাই, সাধন চলছে। আরে ভগবান কি এমনি মিলে রে, শক্তি কি এমনি আসে রে? সাধন না থাকলে শক্তি আসে না। এই যে পাঠ শুনবো, আমরা কি শিখবো? সেই পাঠ শুনে যা শিখবো বাড়িতে গিয়ে কাজে লাগাবো, তবে না পাঠ শুনবো। সব ভুলে গেলাম। কিছু তো খুব খারাপ লেগেছে রে, তোদেরকে যে কটা প্রশ্ন সকালে করলাম, তোরা একজন বোধ একটু পার না, কিন্তু কেউ পারলি না উত্তর দিতে। কেন? তাহলে শুনে কি লাভ? এই খাতা কলম নিয়ে আসবে পাঠে। আমি উপদেশ দিচ্ছি না, আমি অনুরোধ করছি, উপদেশ দেওয়ার যোগ্যতা আমার নাই। খাতা কলম নিয়ে আসবে, যেটা ভালো লাগে সেটা লিখে নেবে। যে পয়েন্ট, সব পয়েন্ট মনে থাকবে না, যে পয়েন্টটা ভালো থাকবে, যেটা ভালো লাগবে লিখে নিলাম।
বাড়িতে গিয়ে দেখলে সাধনে কাজে লাগে। আর মহাত্মারা সাধনের কথা বলতে আসেন আমাদেরকে, হাসি মজাক তো করা হয় শুধু ব্যাপারটাকে একটু হালকা করার জন্য, সাধারণ মানুষকে বোঝাবার জন্য। মূল তো হচ্ছে সাধনের কথা। আজকে এত বছরের উৎসব, আমি কুণ্ডু বাবার অনুরোধে আসি, জয়দেব বাবার, ও এত ফোন করে, মাঝখানে কিছুদিন আসি নাই, আমার অভিমানও হয়েছিল, যাই হোক, তো এত ফোন করে তো আসতেই হয়। তো কেন আসবো? সাধু দর্শনের জন্য আসি, তো তোমাদেরকে দেখে ধন্য হওয়ার জন্য আসি, তোমাদের চরণধুলি মাথায় নেওয়ার জন্য আসি। কেন আসি? তোমাদের চরণধুলিতে আমার মঙ্গল হবে তার জন্য আসি। মঙ্গলটাই না হলো তাহলে শুধু দক্ষিণার জন্য আসবো? মঙ্গলের জন্য, চরম মঙ্গল, পরম মঙ্গল, পরমার্থ সাধনের জন্য সৎসঙ্গে আসা। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এই যে আমরা সৎসঙ্গ করছি 2.5 ঘন্টা ধরে, না আরো বেশি হবে, যাই হোক করছি আমরা, এই যে সৎসঙ্গ করছি, সৎসঙ্গে কি হবে? এই সৎসঙ্গে মনোবৃত্তির পরিবর্তন হবে। তাহলে আমরা আজকে কি শিখলাম? ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোভিয়া জনম, সকলে গাও, ধন্য হয়েছি ধন্য গো। ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোভিয়া জনম, ধন্য হয়েছি ধন্য গো। ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোভিয়া জনম, ধন্য হয়েছি ধন্য গো। ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোভিয়া জনম, ধন্য হয়েছি ধন্য গো। কিরীটধারিণী তুষার শৃঙ্গে, সবুজে সাজানো তোমার দেশ। কিরীটধারিণী তুষার শৃঙ্গে, সবুজে সাজানো তোমার দেশ। তোমার উপমা তুমি, তোমার উপমা তুমি, তোমার রূপের নাইকো শেষ। সঘন গহন তমসা সহসা, আসে যদি নেমে আকাশে মোর, হাতে হাত রেখে মিলি একসাথে আমরা আনিব নতুন ভোর। ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোভিয়া জনম, ধন্য হয়েছি ধন্য গো।
দাইনি দাও মা শক্তি, ঘুচাও দীনতা ভীরু আবেশ। শক্তি দাইনি দাও মা শক্তি, ঘুচাও দীনতা ভীরু আবেশ। আধার রজনী ভয় কি জননী, আধার রজনী ভয় কি জননী, আমরা বাঁচাবো এ মহাদেশ। রবীন্দ্রনাথ বিবেকানন্দ বীর সুভাষের মহান দেশ। নাহিকো ভাবনা করি না চিন্তা, হৃদয়ে নাহিকো ভয়ের লেশ। ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো। তোমাতে আমরা লোভিয়া জনম, ধন্য হয়েছি ধন্য গো। ধন্য হয়েছি ধন্য গো, ধন্য হয়েছি ধন্য গো। বলো ভারত মাতা কি, জয় বলো গো মাতা কি, জয় বলো ভোলে বাবা কি। জয়। এই ভারতবর্ষ সাধুর দেশ। আমরা আবার সাধুর কথায় ফিরে আসি।